রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও দরজা জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অনিয়মের প্রতিবাদ করা এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র সচিবের শাসনের অভিযোগ উঠেছে। রোববার ২৬ এপ্রিল উপজেলার সঠিপাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও কয়েকটি কক্ষে পরীক্ষার্থীরা উত্তরপত্র লিখছেন। বিশেষ করে একটা ৯ মিনিটেও ৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের দেখে দেখে লিখতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পরিদর্শক স্টাপলার না আসার অজুহাত দিয়ে খাতা সংগ্রহে দেরির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেন। অনিয়মের অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব আব্দুল লতিফ মিয়া বলেন, ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে একটি কক্ষে খাতা সংগ্রহে কিছুটা দেরি হয়েছে, কোনো অনিয়ম হয়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান মুরাদ জানান, পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কেন্দ্র সচিব তাদের বাধা দেন এবং নিজের কক্ষে বসিয়ে রাখার চেষ্টা করেন। পরে সচিবের কক্ষের সিসিটিভি মনিটরে দেখা যায় এক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করছেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কক্ষে গিয়ে একটি মোবাইল ফোন জব্দ করে দেখা যায় আরাফাত নামের এক ব্যক্তি মেসেজের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে ৩০ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পাঠিয়েছেন। এরপর কয়েকজন পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ৪টি কক্ষে গিয়ে দেখা যায় সময় শেষ হওয়ার পরও দরজা জানালা বন্ধ রেখে নকলের মাধ্যমে উত্তর লেখা হচ্ছে। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ পারভেজ বলেন, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষা শেষে খাতা জমা নিতে যেটুকু সময় লাগে তার বাইরে যদি কোনো সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া যায় তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহরিয়ার মিমের তথ্যে ডিআরপি নিউজ ডেস্ক, রংপুর।